আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব। যেই 5টি বিশেষ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 5টি ফজিলত আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, এই 5টি আমল এবং তার ফজিলত সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি সঠিক ধারণা পেয়ে যাবেন। 5টি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে এই: মাত্র 15 মিনিট আমল করলে 10 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সুপারিশ লাভ হবে এবং প্রত্যেকটি কঠিন কাজ আসানি হবে, সহজ হবে। প্রিয় দর্শক, আমরা মাত্র 15 মিনিটে অনায়াসে একবার সূরা ইয়াসিন পাঠ করতে পারি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করবে তার আমল নামায় 10 খতম কোরআনের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এবং এই সূরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। দিনের শুরুতে পাঠ করলে, অর্থাৎ সকালবেলায় সূরা ইয়াসিন পাঠ করলে সেই দিনের প্রত্যেকটি কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। প্রিয় দর্শক, আমরা যদি প্রত্যেকদিন সূরা ইয়াসিন পাঠ করি তাহলে নিম্নলিখিত পরিমাণের নেকি আমাদের আমল নামায় লিপিবদ্ধ হবে। প্রিয় দর্শক, নিচে একটি ছক দেখুন। একদিন সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআনের সওয়াব লাভ হবে। এক মাসে, অর্থাৎ 30 দিনে 1 মাস, 30 গুণন 10 = 300 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ হবে এক মাসে। এক বছর যদি আমল করেন তাহলে এক বছরে হয় 12টি মাস। 12 গুণন 300 = 3600 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ হবে। 25 বছর আমল করলে 25 গুণন 3600 = 90,000 কোরআন খতম তেলাওয়াতের সওয়াব লাভ হবে। সুবহানাল্লাহ। দলিল: হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর একটা করে কলব বা হৃৎপিণ্ড আছে। কোরআনের কলব বা হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলের দলিল হচ্ছে কানজুল উম্মাল, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 379। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যে কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, সেটি হলো সূরা ইয়াসিন। এখানে 2 দেখুন। এই হাদিসের দলিলটি হচ্ছে দুররে মনসুর, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা নং 483। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবে তাকে সেদিনের জন্য সন্ধ্যা পর্যন্ত আসানি দান করা হবে। অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত যত কঠিন কাজ আছে সকল কঠিন কাজ আল্লাহ সহজ করে দেবেন। আর যে ব্যক্তি সূরা ইয়াসিন রাতে পাঠ করবে তাকে সেই রাতের জন্য সকাল পর্যন্ত আসানি দান করা হবে। অর্থাৎ সকাল পর্যন্ত তার কঠিন কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই হাদিসটি রয়েছে দারমি এই কিতাবের মধ্যে। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল জটিল এবং কঠিন গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। ছোট বড় সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আমল করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাহাড় সমান গুনাহ মাফের কোরআনী ব্যবস্থাপত্র, এটি কোরআন শরীফের একটি আয়াত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে দেখুন বাংলা উচ্চারণ দেওয়া আছে। আরবি না পারলে বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি মুখস্থ করে আমল করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ: হে আমাদের রব, আমরা নিজেদের উপর বড়ই জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব, অর্থাৎ আমরা ধ্বংস হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব। যে ব্যক্তি এই আয়াতটি প্রতি ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই ফরজ নামাজগুলোর পরে যে ব্যক্তি একবার করে পাঠ করে এবং তার গুনাহ মাফের জন্য দোয়া করবে, অর্থাৎ মাগফিরাতের দোয়া করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। কেননা এটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যেটি কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তৃতীয় আমলটি বা 3 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তা ভাবনা দূর করে দেবেন, আপনার দুনিয়া ও আখিরাতের সকল পেরেশানি দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আমলটি খুবই পরীক্ষিত এবং সহিহ হাদিসের আমল। দুনিয়া ও আখিরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া এই দোয়াটি।
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বাংলা উচ্চারণ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি তার উপর ভরসা করে নিয়েছি, তিনি মহান আরশের অধিপতি। প্রিয় দর্শক, এখানে একটি হাদিস দেখুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি চিন্তা পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কোনো চিন্তা পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পেরেশানি, চিন্তা ভাবনা দূর করে দেবেন। আল্লাহ পাক তার সাহায্যকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদল সৈন্য রোমের উদ্দেশ্যে অভিযানে বের হলো। পথে তাদের এক লোক হোঁচট খেয়ে পড়ে গেল এবং তার হাড় ভেঙে গেল। তাকে তুলে নিয়ে যাওয়া সাহাবাদের পক্ষে সম্ভব হলো না। অগত্যা তার ঘোড়াটা এক পাশে বেঁধে কিছু খাদ্য খাবার রেখে তারা সামনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর একজন লোক তার কাছে এলো এবং জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? বললেন, আমার উরুর হাড় ভেঙে গেছে আর আমার সাথীরা আমাকে ফেলে চলে গেছে। লোকটি বলল, ব্যথার জায়গাটায় হাত রেখে এই দোয়াটি, ফাইন তাওয়াল্লাও ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটি পড়ো। তিনি তাই করলেন এবং সুস্থ হয়ে গেলেন এবং ঘোড়ায় চড়ে সাথীদের কাছে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 4 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ৭০ বার রহমতের দৃষ্টি দান করবেন এবং আপনার ৭০টি প্রয়োজন পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন ফজিলতের আমল কে ছাড়তে চায়? মাত্র 50 সেকেন্ডের আমলে ৭০ বার আল্লাহর রহমতের দৃষ্টি লাভ ও ৭০টি প্রয়োজন পূরণ হওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আমার সত্তার কসম, আমি জান্নাতে তার ঠিকানা বানিয়ে দেব। তার উপর ৭০ বার রহমতের দৃষ্টিতে তাকাবো। দৈনিক ৭০টি হাজত পুরা করে দেব, তাকে ক্ষমা করে দেব এবং তাকে প্রত্যেক দুশমন থেকে নিরাপদ রাখবো। সুবহানাল্লাহ। 5 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অনিষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত থেকে নিরাপদ রাখবেন। সৃষ্টির প্রত্যেকটি অমঙ্গল ও নিরাপদ থাকার আমল। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করো, তাহলে প্রত্যেকটি অমঙ্গল ও অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি হচ্ছে আবু দাউদ শরীফ 2য় খণ্ডের পৃষ্ঠা নং 493 এই কিতাবের একটি হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।